মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা প্রত্যেকেই মারা যাব, হয় 60 বছর পর মারা যাব অথবা 70 বছর পর মারা যাব, হয়তোবা যদি বেশি দিন বাঁচি 100 বছর আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো, তারপর আমাদের মৃত্যু হবেই, আমরা মারা যাব। ঠিক মহান রব্বুল আলামিনের কাছেই আমাদের প্রত্যাবর্তন হবে। মহান আল্লাহ তাআলা এখানে বলেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, দুনিয়ার জীবনে আমি অবশ্যই তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করব। দুনিয়ার জীবন হচ্ছে পরীক্ষা, এখানে আমাকে আপনাকে পরীক্ষার সম্মুখীন হতেই হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, দেখবেন আমরা প্রকৃত ঈমানদার কিনা। মহান আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র একটি আয়াতে বলেন যে মানুষ কি মনে করে যে আমি ঈমানদার এটা বললেই সেই ব্যক্তি পার পেয়ে যাবে, সেই ব্যক্তিকে ছাড় দেওয়া হবে, আর আমি তাকে দেখব না যে সে কতটুকু ঈমানদার, এটাকে আমি দেখব না? অবশ্যই আমি তাকে পরীক্ষা করব। বিভিন্ন ভাবে মহান রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে থাকেন। তারপর মহান আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাইনা তুরজাউন, অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যাবর্তন আমার দিকেই ফিরে আসতে হবে। তারপর মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আনকাবুত 29 নম্বর সূরার 57 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আবারো স্মরণ করিয়ে দিয়ে একই কথা বলতেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে অবশ্যই তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমার দিকেই ফিরে আসতে হবে। বারবার মহান আল্লাহ তাআলা একই কথা কেন বারবার বলতেছেন? মৃত্যু হবে এ কথা একবার বললেই যথেষ্ট হয়ে যেত, কিন্তু বারবার মহান রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর বার্তা দিচ্ছেন যে আমার দিকেই ফিরে আসতে হবে। এ কথা তিনি কেন বলতেছেন? কারণ মহান রব্বুল আলামিনের কাছে আছে জান্নাত এবং জাহান্নাম। আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি এই আপ্রাণ চেষ্টা আমাদেরকে করতে হবে। ঠিক একই রকম বাক্য মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আবার বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে মহান আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমরা পৃথিবীতে যা কিছু করো, তোমরা পৃথিবীতে 24 ঘন্টা কিভাবে অতিবাহিত করো, প্রত্যেকটা বিষয়ে আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দিব। মহান রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণভাবে প্রতিদান আমাদেরকে পেতে হবে, আমরা পাবো। পৃথিবীতে আমি কি করলাম, সময়গুলো আমি কিভাবে অতিবাহিত করলাম, 50 বছরের সময় আমি কিভাবে কাটাইলাম, 70 বছরের জীবন আমি কিভাবে অতিবাহিত করলাম, প্রত্যেকটা বিষয় সম্পর্কে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন। অবশ্যই মহান রবের সামনে দাঁড়িয়ে আমাকে এগুলোর জবাব দিতে হবে। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, অবশ্যই আমাদেরকে এর উত্তর দিতে হবে। এ সম্পর্কে অসংখ্য হাদিস আছে, আমি সেদিকে যাব না। আমি যেটা বলতে চাচ্ছি যে অবশ্যই আমাদের মৃত্যু হবে, মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতেই হবে। মানুষ বড়ই দুর্বল। আমরা হয়তো এখন তাগড়া যুবক, 30, 40, 50 বছর আমাদের হয়েছে, আমরা এখন সবকিছু করতে পারতেছি, কিন্তু এমন একটা সময় আসবে যখন আমি বিছানার মধ্যে পড়ে থাকবো, আমি লড়তেও পারবো না, চড়তেও পারবো না, ডান দিকেও যেতে পারবো না, বাম দিকেও যেতে পারবো না। এমন একটা সময়, বার্ধক্যের এমন একটা সময় আমার জীবনে আসবে, তখন আমি কোনো কিছুই করতে পারবো না। মন চাইবে ইবাদত করার জন্য, তারপরও আমি ইবাদত করতে পারবো না। এই জন্য এখন যারা আমরা সুস্থ আছি, সুস্থ থাকা অবস্থায় মহান রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। তারপর মহান আল্লাহ তাআলা এখানে বলেন যে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, যাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দেওয়া হবে, জান্নাতে দাখিল করা হবে, ফাকাদ ফাজ, তারাই হবে প্রকৃত সফল ব্যক্তি। প্রকৃত সফলতা সেই দিন ওই ব্যক্তি অর্জন করতে পারবে যেই দিন মহান রব্বুল আলামিন জাহান্নাম থেকে একজন ব্যক্তিকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবেন।
একজন মানুষ যখন জান্নাতে চলে যাবে ওই ব্যক্তি চূড়ান্তভাবে সফলতা অর্জন করবে, এছাড়া আর কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না। আর এই সফলতা আমরা পৃথিবীর জীবনে কেন অর্জন করতে পারি না, এর প্রথম এবং প্রধান কারণ সেই শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে দেয়। শয়তান বিভিন্ন ভাবে আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখে।